আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা বুয়েট ২১-২২ সেশনে আসা সুন্দর একটি সমস্যা নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নটিতে আমরা অ্যালকোহল অর্থাৎ ইথানল, ইথানল এবং ইথানিক অ্যাসিড অর্থাৎ অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিডের পার্থক্যকরণ, পৃথকীকরণ নিয়ে আলোচনা করব। তো এই কোয়েশ্চেনটা বুয়েটে কয়েকবার রিপিটেড, তো খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং খুব সহজও। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়ি, তারপরে সলভ করি। তো আমরা দেওয়া আছে একটি ল্যাবরেটরিতে লেবেলবিহীন ৩টি বোতলে ইথানল, ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড রয়েছে। যৌগ ৩টি শনাক্তকারী বিকারকের মধ্যে রয়েছে সোডিয়াম বাইকার্বনেট, টলেন বিকারক ও 2,4-ডিএনপিএইচ অর্থাৎ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। উপযুক্ত বিক্রিয়া সহ দেখাও যে কিভাবে ৩টি বিকারকের মধ্যে থেকে সর্বোচ্চ ২টি বিকারক ব্যবহার করে যৌগগুলো শনাক্ত করবে। তো আমরা ৩টা যৌগ লিখি। যদি পাশে লিখি CH3 অর্থাৎ ইথানল, আর একটা হচ্ছে ইথানল CH3CHO, আর একটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো এই ৩টা যৌগই একটা পাত্রে আছে। আমাদের বিকারকের মধ্যে রয়েছে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট, টলেন বিকারক অর্থাৎ AgNH3 2OH, আর একটা আছে 2,4-DNPH। তো আমাদের ৩টা বিকারকের মধ্যে যে কোনো দুইটি বিকারক ব্যবহার করে আমাদের এই ৩টা যৌগ পৃথক করতে হবে। তো আমরা প্রথম ধাপে আমরা অ্যালডিহাইডটাকে পৃথক করি। অ্যালডিহাইডটাকে পৃথক করার জন্য আমরা 2,4-ডিএন ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন ইউজ করব। তো আমরা যদি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন এখানে বিকারের মধ্যে দেই, তাহলে যে রিঅ্যাকশনটা হবে তা হচ্ছে অ্যালকোহল CH3CH2OH কোনো বিক্রিয়া করবে না, নো রিঅ্যাকশন। অ্যালকোহল 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে কোনো বিক্রিয়া করে না, নো রিঅ্যাকশন। আর আমরা যদি ইথানলের সাথে বিক্রিয়া ঘটাই, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, তাহলে 2,4, অর্থাৎ এটা যদি 1 নাম্বার কার্বন হয় তাহলে 2 নাম্বার কার্বন একটা নাইট্রোমূলক, যেহেতু 2,4 ডাইনাইট্রো, তাহলে 2 নাম্বার কার্বন একটা নাইট্রোমূলক এবং 4 নাম্বার কার্বন একটা নাইট্রোমূলক হয়ে যাবে। তো বিক্রিয়ার ফলে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন নামক একটি অধক্ষেপ পড়বে। তো যৌগটা হবে অক্সিজেন আর এই H2 মিলে পানি আকারে বের হয়ে যাবে। তো ফাইনালি যে যৌগটা পাচ্ছি CH3CH ডাবল বন্ড NH এবং 2টা নাইট্রোমূলক। তো এটা হচ্ছে হলুদ পদক্ষেপ, কিন্তু বাকি 2টা যৌগ
বাকি দুইটা যৌগ অর্থাৎ অ্যালকোহল এবং জৈব অ্যাসিড বিক্রিয়াটা করে না। আমরা যদি CH3 CH এর সাথে DN4H দেই তাহলে নো রিঅ্যাকশন। তো আমাদের প্রথম স্টেপে প্রথম 2N4DH DNPH ব্যবহার করার মাধ্যমে আমরা অ্যালডিহাইডটাকে পৃথক করলাম। তো এখন বিকারকে বাকি থাকতেছে হচ্ছে CH3 CH2OH CH3 COOH। এখন আমরা বিকারকের মধ্যে যদি বিকারটার মধ্যে যদি সোডিয়াম বাইকার্বনেট ইউজ করি তাহলে সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হলে সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়াগুলো ঘটবে হচ্ছে CH3 CH2OH সোডিয়াম বাইকার্বনের সাথে কোনো বিক্রিয়া করে না, আর CH3 COOH অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড প্লাস সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে এক প্রকার উইক অ্যাসিড এবং এক প্রকার ক্ষার। তো লবণ এবং পানি উৎপন্ন হবে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, যার মাধ্যমে যেটা আমরা দেখেছি যে কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি। তো এখানে লবণ উৎপন্ন হয় CH3 COONA প্লাস CO2 প্লাস H2O। এর মাধ্যমে অ্যাসিডও শনাক্তকরণ হয়ে গেল, অ্যাসিডও পৃথক করা হয়ে গেল। তো আমাদের শুধু বাকি থাকতেছে হচ্ছে ইথানল। তো ইথানল শনাক্ত করার জন্য আর কোনো বিক্রিয়া করানো লাগতেছে না। এভাবে আমরা দুইটা বিকারকের মাধ্যমেই অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিড শনাক্তকরণ করতে পারছি।